সকল দর্শকদের জানাই শুভ বিজয়া। টাকি পুবের জমিদার বাড়ির ঐতিহ্যে ঘটা করে প্রতিমা বিসর্জন। উত্তর 24 পরগনার টাকিতে পুবের জমিদার বাড়িতে শতাব্দী প্রাচীন রীতিনীতি মেনে বৃহস্পতিবার সকালে সম্পন্ন হলো দুর্গা প্রতিমার বিসর্জন। ভোর থেকে জমিদার বাড়ির সদস্যরা দেবীবরণ, অঞ্জলি ও সিঁদুর খেলায় সামিল হয়ে উমাকে বিদায় জানান। এদিন ভক্ত ও গ্রামবাসীর ভিড়ে জমে ওঠে বিসর্জনের আবহ। টাকি রাজবাড়ির ঘাটে সকাল থেকেই শঙ্খধ্বনি, উলুধ্বনি আর ঢাকঢোলের তালে মুখরিত হয়ে ওঠে চারপাশ। প্রতিমা ভাসানের সময় একদিকে উৎসবের আনন্দ, অন্যদিকে বিদায়ের বেদনা মিলেমিশে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। ইছামতি নদীর জলে প্রতিমা বিসর্জনের মুহূর্তে চোখ ভিজে ওঠে বহু মানুষের। নিরাপত্তার জন্য প্রশাসনের পক্ষ থেকে ছিল বিশেষ ব্যবস্থা। পুলিশ, সিভিল ডিফেন্স ও বিএসএফ এর সদস্যরা নজরদারি চালান পুরো ঘাট এলাকায়। তাদের তৎপরতায় শান্তিপূর্ণভাবে শেষ হয় প্রতিমা বিসর্জনের অনুষ্ঠান। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা টাকি পুবের জমিদার বাড়ির এই বিসর্জন স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। বিদায়ের সঙ্গেই শুরু হলো মা দুর্গার আগামী বছরের আগমনের অপেক্ষা। এইদিকে তাকিয়ে মাছ খেলা থেকে শুরু করে মাঠে বিদায় জানানো কতটা আবেগ কাজ করছে, চলে যাচ্ছে, কি মাকে আজকে বিদায় জানাচ্ছি ঠিকই, কিন্তু আজ থেকে আবারও দিন গোনা শুরু হবে একটা বছরে। মা চলে যাওয়ার পরে বিকেলে আমাদের ওই আসনে আবার একটা প্রতিকৃতি উমার রাখা থাকে, কারণ টাকি যেহেতু পর্যটন শিল্পের জন্য বিখ্যাত, সেই জন্য মানুষ এসে যেন খালি দালান না থাকে। আমাদের নিয়ম রীতি মেনে যেরকম পুজো হয় সেটা হয়েছে। আমাদের পঞ্চমীতে বোধন, ষষ্ঠীতে অধিবাস, তারপরে সপ্তমীতে নবপত্রিকা, অষ্টমীতে সন্ধি পুজো, নবমীতে হোম হয়েছে এবং কাঠাম পুজোর দিন আমাদের যে কাঠাম পুজো হয় রথের দিন, কাঠাম পুজোর দিনে প্রথম কোপ পরে কাটে, সেই কাঠটা রাখা থাকে নবমীর হোমে আহুতিতে যায়। এবং বলি প্রথা বন্ধ হয়েছে, এখন শুধুমাত্র আখ এবং চাল কুমড়ো বলি হয়। আজকে পান্তা কচু শাক খেয়ে মা কৈলাসের উদ্দেশ্যে রওনা হবে। মায়ের চলে যাওয়া না, মায়ের আসার আগমনী বার্তা আমরা এখন থেকে দিয়ে রাখছি। পুবের বাড়ির মা সারা বছর পুবের বাড়িতে অধিষ্ঠান করে একটি ছোট প্রতিকৃতি রূপে, তাই আমাদের মনে হয় মা চলে গেলেও মা আমাদের সাথেই রয়েছে 7 বছর। মন খারাপ করছে? হ্যাঁ, সেটা তো খুব স্বাভাবিক। বাড়ির মেয়ে যখন চলে যায় তখন সেটা তো খুব ভারাক্রান্ত। আপনি আর বললাম না, প্রস্তুতিটা চলে 6 মাস আগে থেকে এবং একাত্ম বোধ তৈরি হয়ে যায় একটা মায়ের সাথে কোথাও, সে মন খারাপ তো খুবই স্বাভাবিক। এটা এবারে ঐতিহ্যশালী যে সিঁদুর খেলা হলো, মা তো বিদায়ের প্রতীক। দেখুন, সিঁদুর হচ্ছে শক্তির প্রতীক, আর দুর্গা মানে, মা দুর্গা মানে আমরা জানি সেটা শক্তি। তো সিঁদুর খেলে আমরা মা দুর্গাকে সিঁদুর খেলে আমরা মা দুর্গাকে বললাম যে মা সবাইকে ভালো রাখো, সবাইকে সুস্থ রাখো, পরিবেশ ভালো রাখো এবং তাড়াতাড়ি এসো, আবার তোমার সন্তানটা তোমার অপেক্ষায় রইল।